নামাজের এক নাম্বার ফজিলত হলো নামাজ এটা মনের শান্তি, দিলের শান্তি। নামাজের মাধ্যমে দিল শান্ত হয়, দিল আনন্দিত হয়, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, হাদিসটি নাসাই শরীফের 3940 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে। অর্থাৎ নামাজের মাধ্যমে চোখের শীতলতা অর্জন হয়, নামাজের মাধ্যমে মনে শান্তি অর্জন হয়, ইতমিনান প্রশান্তি অর্জন হয়। যারা নামাজ পড়ে না তাদের মন শান্ত না, তারা অশান্ত, অস্থির, মনকে স্থির রাখতে পারে না, মনে শান্তি নেই, সবসময় একটা অস্থিরতা তাদের ভিতরে কাজ করে। নামাজের মাধ্যমে অস্থিরতা দূর হয়, নামাজের মাধ্যমে দিলে শান্তি আসে, চোখের শীতলতা অর্জন হয়। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন, সূরাতুল মারিজের 19 থেকে 23 নাম্বার আয়াতগুলিতে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ তাআলা বলেন, মানুষকে সৃষ্টিগতভাবেই অস্থির করে মানুষকে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টিগতভাবেই মানুষকে অস্থির করে সৃষ্টি করা হয়েছে। মানুষ যে অস্থির, মানুষের ভিতরে স্থিরতা নাই, এটা মানুষের সৃষ্টিগত স্বভাব, সৃষ্টিগত বৈশিষ্ট্য। মানুষের বৈশিষ্ট্য হল ইযা মাসসাহুশ শাররু জাযুআ। ইযা মাসসাহুশ শাররু, যখন মানুষকে কোনো খারাপই স্পর্শ করে, কোনো বিপদ আপদ যখন মানুষকে স্পর্শ করে, জাযুআ, তখন মানুষ পেরেশানির মধ্যে পড়ে যায়, অস্থির হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন মানুষের কাছে কোনো ভালো পৌঁছে, যখন কোনো মঙ্গল পৌঁছে, মানুষের যখন টাকা পয়সা হয়ে যায়, আল্লাহ পাক যখন মানুষকে কোনো মঙ্গল পৌঁছান, মানুআ, তখন মানুষ কৃপণ হয়ে যায়। এটা মানুষের একটা বৈশিষ্ট্য, যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে অস্থির বানায়া মানুষকে সৃষ্টি করেছেন। অস্থিরতা এটা মানুষের সৃষ্টিগত একটি স্বভাব, সৃষ্টিগত একটি বৈশিষ্ট্য। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, যখন মানুষের কাছে কোনো বিপদ আপদ পৌঁছে, মানুষকে যখন কোনো বিপদ আপদ গ্রাস করে, তখন জাযুআ, মানুষ একেবারে পেরেশান হয়ে যায়, অস্থির হয়ে যায়, কাকুতি মিনতি করে। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন বিপদ আপদ সরে যায়, কোনো মঙ্গল তাকে স্পর্শ করে, কোনো বালাই, কোনো কল্যাণ তাকে স্পর্শ করে, মানুআ, তখন সে কৃপণ হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, আল্লাহর কথা তখন আর কি থাকে না, স্মরণ থাকে না। ইল্লাল মুসাল্লিন, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লাল মুসাল্লিনা, যারা নামাজ আদায় করে তারা এমন নয়। আল্লাযীনা আলা সালাতিহিম দাইমুন, যারা সদা সর্বদাই নামাজের পাবন্দি করে, 5 ওয়াক্ত নামাজ যারা পাবন্দির সাথে আদায় করে, তাদের ভিতরে এই অস্থিরতাটা নাই। তাদের থেকে আল্লাহ পাক অস্থিরতা দূর করে দেন, এবং তারা সদা সর্বদাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। বিপদে পড়লে অস্থির হয় না, বিপদে পড়লে হাই হুতাশ করে না, সবর এখতিয়ার করে। এবং আল্লাহ পাকের পক্ষ থেকে যদি কোনো নেয়ামত পায়, কোনো সম্পদ, কোনো কল্যাণ, কোনো মঙ্গল যদি আল্লাহ পাকের পক্ষ থেকে পায়, তখন সে শুকরিয়া আদায় করে, কৃপণতা করে না। এটা হচ্ছে নামাজিদের বৈশিষ্ট্য।
যারা মুসল্লি, ইল্লাল মুসল্লিন আল্লাযীনা আলা সলাতিহিম দাঈমুন, ওই সমস্ত মুসল্লি যারা সদা সর্বদাই পাবন্দির সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাদের ভিতরে এই খারাপ খাসলত থাকে না। আল্লাহ পাক নামাজের বদৌলতে তাদের দিল থেকে কৃপণতা দূর করে দেয়। তারা বিপদে পড়লেও হাই হুতাশ করে না, সবর ইখতিয়ার করে, আল্লাহ পাকের কাছে সাহায্য চায়, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো মঙ্গল পৌঁছলেও তারা কৃপণতা করে না, আল্লাহকে ভুলে যায় না, বরং তারা শুকরিয়া আদায় করে, আরও বেশি বেশি দান করে। জোরে কোন ঠিক কিনা? এটা হলো মুসল্লিদের বৈশিষ্ট্য, যারা নামাজি তাদের বৈশিষ্ট্য। তাহলে নামাজের মাধ্যমে 1 নাম্বার নামাজের উপকারিতা হলো যে নামাজের মাধ্যমে মনের প্রশান্তি অর্জন হয়, নামাজের মাধ্যমে চোখের শীতলতা অর্জন হয়। জোরে কোন ঠিক কিনা? 2 নাম্বার হলো নূরান লিল কলবি, অন্তরের মধ্যে আলো পয়দা করে দেয়। নামাজের মাধ্যমে অন্তরে নূর পয়দা হয়, ইমানের নূর অন্তরের মধ্যে পয়দা হয়। যারা নামাজ পড়ে না তাদের অন্তরে ইমানের নূর নাই। নূরান লিল কলবি, নামাজের মাধ্যমে অন্তরে ইমানের আলো পয়দা হয়, ইমানের নূর পয়দা হয়। অন্তরে ইমানের নূর পয়দা হলে তখন ইবাদত বন্দেগী অন্যান্য নেক আমলগুলি করতে মজা লাগে। যারা নামাজ পড়ে না তাদের অন্তরে ইমানের আলো নাই, তাদের অন্তরে কি নাই ভাই? ইমানের আলো নাই। নামাজের মাধ্যমে একজন মানুষ যতই গুনাহগার হোক, হাদিসের মধ্যে আসছে মানুষ যখন গুনাহ করতে থাকে, গুনাহ করতে 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 একটা গুনাহ করলে তার অন্তরে একটি নুক্তাতুন সাওদা, কালো একটি দাগ পড়ে যায়। আরেকটি গুনাহ করলে আরেকটি কালো দাগ পড়ে যায়, আরেকটি গুনাহ করলে আরেকটি কালো দাগ পড়ে যায়। এভাবে গুনাহ করতে করতে গুনাহের আধিক্যতার কারণে মানুষের অন্তরটা কালো দাগে আচ্ছাদিত হয়ে মানুষের অন্তরটা একেবারে কুৎসিত হয়ে যায়, কালো হয়ে যায়। তখন আর তার অন্তরের মধ্যে ইমানের আলো থাকে না, তখন তার অন্তরে ইমানের আলো থাকে না, ভালোটা তার কাছে ভালো লাগে না, কোরআন হাদিসের কথা তার কাছে আর মজা লাগে না, নামাজের কথা আর মজা লাগে না, দ্বীনের কথা আর তার কাছে ভালো লাগে না। খারাপটাই তার কাছে কি লাগে? ভালো লাগে। যখন গুনাহ করতে করতে ইমানের আলো একবারে নিবু নিবু অবস্থা, তখন মানুষের এরকম একটা অবস্থা সৃষ্টি হয়। তখন তার কাছে দিনের দাওয়াত নিয়ে যাইবেন, দেখবেন তার মিজাজ গরম, হুজুর যান তাড়াতাড়ি সরেন। এটা অনেক শুনছি। দিনের কথা বললে তার মিজাজ খারাপ, নামাজের কথা বললে হুজুর যান পরে ফরমু, কোনো গুরুত্ব নেই। দিনের কথা আর ভালো লাগে না, হক কথা শুনতে ভালো লাগে না, কোরআন ও হাদিসের কথা শুনতে ভালো লাগে না। এটা কেন? কারণ সে নামাজ থেকে গাফেল, সে গুনাহের মধ্যে অধিক লিপ্ত হওয়ার কারণে, অধিক গুনাহ করার কারণে তার অন্তর এখন অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, অন্তরটা অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, অন্তরে এখন আর ইমানের আলো নেই। নামাজের মাধ্যমে নামাজের 2 নাম্বার উপকারিতা হলো নূরান লিল কলবি, নামাজের মাধ্যমে আল্লাহ তার অন্তরে ইমানের নূর পয়দা করে দেন। সুবহানাল্লাহ বলেন, ইমানের নূর পয়দা করে দেন। এই নামাজ আস্তে আস্তে তাকে সমস্ত প্রকারের পাপাচার থেকে আস্তে আস্তে তাকে বের করে নিয়ে আসে, তার দিলের মধ্যে আস্তে আস্তে ইমানের নূর পয়দা করতে থাকে আল্লাহ পাক এই নামাজের উসিলায়। নামাজের 3 নাম্বার উপকারিতা হলো ওয়াসাতান ফিল মাস, নামাজের মাধ্যমে আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দিয়া দেয়, রিজিকের মধ্যে ওয়াসাত দিয়া দেয়, রিজিকের মধ্যে প্রশস্ততা দিয়া দেয়, কামায় রোজগারে বরকত দিয়া দেয়, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়া দেয়। যতটুক সে কামায় আল্লাহ পাক ততটুকের মধ্যেই কি দিয়া দেয়? বরকত দিয়া দেয়। ওয়াসাতান ফিল মাস, কামাই রোজগারে আল্লাহ পাক বরকত দিয়ে দেন যারা নামাজের ইহতেমাম করে, নামাজের ইহতেমাম করে।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেন, হাবিব রে, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং নিজে ওই নামাজের উপর অটল অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। যদি নামাজ পড়েন, আপনার পরিবার পরিজন যদি নামাজ পড়ে, রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ পাক নিজেই নিয়ে নিব। নামাজের মাধ্যমে রিজিকের অভাব দূর হয়। এখন সমাজের মানুষ দেখবেন, অনেক মানুষ এমন আছে নামাজ পড়ে না, 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ করে কামায়, কিন্তু দেখবেন অশান্তি আর অশান্তি। বলবে হুজুর অভাব আর অভাব, অভাব কখনো যায় না। এর কারণ কি? কারণ নামাজের পাবন্দি তার ভিতরে নাই। হুজুর এখন ঠিক কিনা? আরেকটা মানুষ দেখবেন 20,000 টাকা, 25,000 টাকা, 15,000 টাকা সে মাসে কামাইতেছে, কিন্তু নামাজের পাবন্দি করতেছে। তার কারগুজারি শুনে দেখেন, তার সংসারের হালত তার কাছে জিজ্ঞাসা করেন, বেহেশতের বাগান। হুজুর এখন ঠিক কিনা? এটা নামাজের, একজনে নামাজের পাবন্দি করে, আরেকজনে করে না। এটাই কারণ। নামাজের পাবন্দি যারা করে, ইহতিমামের সাথে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর কসম তাদের রিজিকের অভাব থাকতে পারে না। রিজিকের অভাব থাকতে পারে না। কারণ রিজিকের মালিক কে? জোরে বলেন, আল্লাহ। আমি আপনি যতই চেষ্টা করি, যতই কিছু করি না কেন, যদি আল্লাহ পাক আমাকে রিজিক না পৌঁছান, আমি আপনি চেষ্টা করে পারবো না। রিজিক এটা বন্টিত, আর রিজকু মাকসুমুন, রিজিক এটা বন্টিত। মৃত্যু যেমন মানুষকে তলব করে, রিজিকও মানুষকে তলব করে। যার তকদিরে যতটুক রিজিক, আল্লাহ পাক এটা তার কাছে পৌঁছাবে। এই পাখি দেখেন, পাখি সকালবেলায় সে খালি পেটে বের হয়, তার কোনো রিজিক সন্ধানের কোনো নির্দিষ্ট জায়গা নাই, আছে? কিন্তু সন্ধ্যা সময় সে বড়া পেট নিয়ে বাসাতে ফিরে। তার রিজিকের ব্যবস্থা কে করে? একটা পাখি নিকৃষ্টতম প্রাণী, তার রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ পাক করতে পারেন, তো মানুষ তো হলো আশরাফুল মাখলুকাত। সমস্ত সৃষ্টিজীবের উপর আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই মানুষ যদি আল্লাহ পাকের দাসত্ব করে, আল্লাহ পাকের গোলামি করে, আল্লাহ পাকের হুকুম আহকামগুলি সঠিকভাবে আদায় করে, আল্লাহ পাক কি মানুষের রিজিক পৌঁছাবেন না? জোরে বলেন, পৌঁছাবেন না? এই জন্য নামাজের 4 নাম্বার উপকারিতা হলো ওয়াসাতান ফিল মাস। আল্লাহ পাক নামাজের উসিলায় রিজিকের অভাব দূর করে দেয়। 5 নাম্বার হলো ওয়াসিহাতান ফিল বদন। আল্লাহ পাক নামাজের উসিলায় শারীরিক সুস্থতা দান করে। শারীরিক সুস্থতা এটা নামাজের মাধ্যমে অর্জিত হয়। যত বড় বড় ডক্টর, বৈজ্ঞানিক গবেষক, তারা গবেষণা করে দেখেছে যে সবচেয়ে বড় ব্যায়াম হলো নামাজ। নামাজের মাধ্যমে একজন মানুষের সবচেয়ে বেশি ব্যায়াম হয়। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করতে পারে, তার অন্য কোনো এক্সারসাইজ, কোনো ব্যায়ামের প্রয়োজন নাই। এই নামাজটাই তার জন্য অনেক বড় ব্যায়াম। জোরে কোন ঠিক কিনা? যদিও ব্যায়ামের উদ্দেশ্যে আমরা নামাজ পড়ি না, নামাজ তো পড়ি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, পরকালের উদ্দেশ্যে, কিন্তু নামাজের মাধ্যমেও ব্যায়াম হয়ে যায়। শারীরিক সুস্থতা, বান্দা যখন নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বলার জন্য 2 হাত উত্তোলন করে, তখন কিন্তু তার হাতের এক প্রকারের ব্যায়াম হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? বান্দা যখন নামাজের মধ্যে রুকুতে চলে যায়, মাথাটা যখন ঝুঁকায়, তখন তার গাড়ের ব্যায়াম হয়। গাড়ের শিরা উপশিরাগুলি চালু হয়ে যায়, গাড়ের এক প্রকারের ব্যায়াম হয়। হাত দিয়া ধরতে হয়, হাতেরও ব্যায়াম হয়। শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলি, শিরা উপশিরাগুলির ব্যায়াম হয়। যেরকম ঠিক কিনা? বান্দা যখন রুকু থেকে সেজদায় চলে যায়, তখনও বান্দার ব্যায়াম হয় কি হয় না?
এভাবে পুরা নামাজের মাধ্যমে ব্যায়াম হয়ে যায়। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করতে পারে, আল্লাহ পাক এই নামাজের উসিলায় তাকে শারীরিক সুস্থতাও দান করে। সে বড় বড় রোগে আক্রান্ত হয় না। দেখবেন নামাজিরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে পাবন্দির সাথে, এরা ডায়াবেটিস নেই, খুব কম, ঠিক না? আমরা অনেকে ডায়াবেটিস হয় পরে নামাজ লই, কিন্তু যারা আগের থেকে নামাজ পড়তেছে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি যার ভিতরে, 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করে, তার ডায়াবেটিস নেই, তার প্যারালাইসিস নেই, খুব কম। ইল্লা মাশাআল্লাহ কিছু তো ব্যতিক্রম হইতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনি যাচাই করে দেখেন নামাজের মাধ্যমে শারীরিক সুস্থতা অর্জন হয়। 5 নাম্বার নামাজের উপকারিতা। 6 নাম্বার হলো ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল বারারা। যারা নামাজি তাদের ব্যাপারে, যারা নেককার আল্লাহওয়ালা, তাদের অন্তরে নামাজিদের প্রতি মুহাব্বত আল্লাহ পাক কুদরতিভাবে ঢেলে দেয়। যারা নামাজি তাদেরকে নেককার বুজুর্গ যারা, তারা নামাজিদেরকে মুহাব্বত করে। বুজুর্গদের দিলে, আল্লাহওয়ালাদের দিলে নামাজিদের প্রতি মুহাব্বত ভালোবাসা আল্লাহ পাক কি করেন? ঢেলে দেন। আর 7 নাম্বার হলো ওয়াজিয়াআন লিল ওয়াজহি। নামাজের মাধ্যমে চেহারার সৌন্দর্য অর্জন হয়। চেহারার সুরাতান সৌন্দর্য আল্লাহ পাক দান করেন নামাজের মাধ্যমে। যারা নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে গেলে ওযু করা লাগে কি লাগে না? 5 ওয়াক্ত নামাজের জন্য যে ব্যক্তি 5 বেলা ওযু করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, পারেনি? তার শরীর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যার কারণে তার শরীরে আল্লাহ পাক এক প্রকারের নূর, ইমানের নূর আল্লাহ পাক তার চেহারার মাধ্যমে আল্লাহ পাক প্রতিস্ফুটিত করে দেন, বাসিয়ে দেন। এজন্য যারা নামাজি তারা, তাদের চেহারা, তারা কালো হইলেও তাদের চেহারার মধ্যে একটা মায়া আছে, তাদের চেহারার দিকে তাকাইলে একটা নূর অনুভূত হয়। জোরে কোন ঠিক কিনা? আর যারা নামাজ পড়ে না, নামাজের ইহতিমাম যাদের ভিতরে নাই, তারা যত সুন্দরী হোক তার চামড়া, আপনি গভীরভাবে তার চেহারার দিকে তাকাইবেন, দেখবেন অন্যরকম একটা প্রতিচ্ছবি বেশি আসছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য নামাজের 7 নাম্বার উপকারিতা হলো নামাজের মাধ্যমে চেহারার সৌন্দর্যতা আল্লাহ পাক কি করেন? বাড়িয়ে দেন। নামাজের 8 নাম্বার ফজিলত হলো, 8 নাম্বার উপকারিতা হলো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় জান্নাতে পৌঁছায় দিবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাকে জান্নাতে কি করবেন? পৌঁছে দিবেন। একটি হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নী ইফতারাতু আলা উম্মাতিকা 5 সালাওয়াত। আল্লাহ তাআলা বলেন, হাবিব রে, আমি আপনার উম্মতির উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। ওয়াহিদতু ইনদি আহদান, এবং আমি প্রতিজ্ঞা করলাম, আন্নাহু মান হাফাজা আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো যথাযথভাবে আদায় করবে, আদখালতুহুল জান্নাতা ফি আহদি, আমি আল্লাহ পাক তাকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাইব। ওমান লাম ইউহাফিজ আলাইহিন্না, আর যে ব্যক্তি নামাজের পাবন্দি করবে না, নামাজের ইহতিমাম যে ব্যক্তি করবে না, ফালা আহদা লাহু ইনদি, তাকে জান্নাতে পৌঁছানোর ব্যাপারে আমি আল্লাহর কোনো ওয়াদা নাই। যে নামাজের পাবন্দি করবে, নামাজের ইহতিমাম করবে, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সময় মতো যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, আমি নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাই। সুবহানাল্লাহ। কত বড় কথা, কত বড় কথা এটা দেখেন। কোনো সরকারি ব্যক্তি, কোনো উপরস্থ কোনো ব্যক্তি, হ্যাঁ, যদি আমাকে কোনো চাকরির ব্যাপারে, কোনো বিষয়ে যদি আমাকে প্রতিশ্রুতি দেয় যে আপনি চিন্তা করেন না, এটার জিম্মাদারি আমি নিলাম, তা আমি কত আশ্বস্ত হয়ে যাই।
এবং কত নিশ্চিন্ত হয়ে যায়, আমার কোনো টেনশন নাই, অমুক চেয়ারম্যান সাহেব আমার দায়িত্ব নিচ্ছে, মেয়র সাহেব আমার দায়িত্ব নিচ্ছে, আমার কোনো টেনশন নাই। তা আল্লাহ পাক দেখলেন এই হাদিসের মাধ্যমে দায়িত্ব নিয়ে নিলেন, জিম্মাদারি নিয়ে নিলেন, হাবিব আপনার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করবে, যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবে, আমি আল্লাহ পাক তার ব্যাপারে জিম্মাদারি নিলাম, আমি তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাই। কত বড় কথা এটা! নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, 5 ওয়াক্ত নামাজ, যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক বান্দা বান্দির উপর ফরজ করেছেন, পামান জাআ বিহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, লাম ইউদাইয়ি মিনহুন্না শাইআন ইস্তিগফাফান, এবং নামাজের ব্যাপারে অবহেলা করবে না, অলসতা করবে না। অনেক মানুষ আছে নামাজের ব্যাপারে অবহেলা করে, যদি নামাজের কথা বলা হয় তাহলে বলে হুজুর জানতো পরে আইসেন। নামাজের ব্যাপারে তার উদাসীনতা আছে না নাই? নামাজকে সে গুরুত্ব দিল না। নবীজি বলতেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, নামাজের ব্যাপারে অবহেলা করবে না, গুরুত্ব দিবে, গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কানা লাহু আহদুন ইনদাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ, তার ব্যাপারে আল্লাহ পাকের ওয়াদা হলো আল্লাহ পাক তাকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবে। নিজ জিম্মায় কি করবেন ভাই? জান্নাতে প্রবেশ করাইবেন। এটা হচ্ছে নামাজের 8 নাম্বার উপকারিতা, যে আল্লাহ পাক নামাজদেরকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাইবেন। 9 নাম্বার উপকারিতা হলো নামাজের মাধ্যমে সমস্ত প্রকারের গুনাহ থেকে, সমস্ত প্রকারের পাপাচার থেকে বেঁচে থাকা সম্ভব। সমাজে অনেক মানুষ আছে যে হুজুর গুনাহ করতে করতে জর্জরিত হয়ে গেছি, এখন আর নামাজ পড়লে কি হইব? তাদের জন্য নামাজ গুরুত্বপূর্ণ একটা বিষয়। সমস্ত প্রকারের গুনাহ থেকে নামাজের মাধ্যমে বেঁচে থাকা সম্ভব। কারণ আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত প্রকারের অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে, সমস্ত প্রকারের খারাপ কাজ থেকে নামাজ মানুষকে বাধা প্রদান করে। আস্তে আস্তে নামাজকে যদি নামাজের মতো আদায় করতে পারি, আস্তে আস্তে এই নামাজ আমাকে সমস্ত প্রকারের গুনাহ থেকে বাঁচাবে। জোরে কোন ঠিক কিনা? যখন আমি অনুশীলন করতে থাকব, নামাজ পড়তে থাকব, যে আল্লাহ তো আমাকে দেখতেছে, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহর কুদরতি কদমে আমি সেজদা দিচ্ছি, এভাবে আল্লাহকে সামনে রেখে যখন নামাজ পড়া হবে, এইভাবে 10 বছর 20 বছর দীর্ঘ সময় যখন নামাজ পড়তে থাকব, আল্লাহ আমার সামনে, আল্লাহ দেখতেছে, এই মনোভাব নিয়ে যখন নামাজ পড়তে থাকবো, আস্তে আস্তে এই বিষয়টা আমার দিলের মধ্যে বদ্ধমূল হয়ে যাবে। তখন নামাজের বাহিরে, মসজিদের বাহিরে যদি কেউ আমাকে খারাপ কাজের অফার দেয়, তখন অটোমেটিক দিলের মধ্যে চলে আসবে, পৃথিবীর কেউ দেখতেছে না, কিন্তু আমার মাওলা তো আমাকে দেখতেছে। এইটা আমার পক্ষে করা সম্ভব না। তাছাড়া আমরা স্বাভাবিক দৃষ্টিতে যদি লক্ষ্য করি, ওই দিন আমি বলছিলাম, মনে করেন একজন মানুষ সে যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করে, 5 ওয়াক্ত আদায় করতে মিনিমাম 1.5 ঘন্টা সময় লাগে। এই 1.5 ঘন্টা সময় যদি কেউ নামাজের মধ্যে দেয়, মসজিদে দেয়, তাহলে 1.5 ঘন্টা সময় ইচ্ছা করলেও সে গুনাহ করতে পারতেছে না। হুজুর এখন ঠিক কিনা? গুনাহ করতে পারতেছে না। তো এইভাবে প্রতিদিন যদি একজন মানুষ 1.5 ঘন্টা করে সময় নামাজে দেয়, একদিনে 1.5 ঘন্টা, 2 দিনে 3 ঘন্টা, এক সপ্তাহে কয় ঘন্টা হয়? হ্যাঁ, 10.5 ঘন্টা। এভাবে 2 সপ্তাহে 20 ঘন্টা,
4 সপ্তাহে 40 ঘন্টা, 42 ঘন্টা। তো এভাবে 1 মাসে সে যদি 40-42 ঘন্টা গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে বলেন তো এইভাবে যদি সে নামাজ পড়তেই থাকে, প্রতিদিন পড়তেই থাকে, একদিন সে গুনাহ থেকে ফিরে আসবে কিনা? একদিন এই নামাজই তার অন্তরের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি করে দেবে, আর গুনাহ করবি না। জোরে কোন ঠিক কিনা? তখন অনেক ধরনের গুনাহ থেকে বাঁচা তার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ ইমামের সাথে। তো নামাজ সমাজের অনেক